বুধবার সন্ধ্যায় ধূপছাড়া অঞ্চলের বাসাপাড়া তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে রাস্তার স্ট্রিট লাইটের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হল। এলাকার 6টি বুথের তৃণমূল কংগ্রেসের সদস্যরা নিজেদের চাঁদার অর্থে স্ট্রিট লাইটগুলো ক্রয় করেন, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে স্ট্রিট লাইটের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ। এছাড়া উপস্থিত ছিলেন নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি, নানুর ব্লক সভাপতি, এসটি, এসসি, ওবিসি শাখার সভাপতি সহ দলের বিভিন্ন স্তরের নেতৃত্ব, স্থানীয় জনপ্রতিনিধি, কর্মী, এলাকার সাধারণ মানুষদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। ডাক্তার সাইড করো, রেডি ওকে। বলে আসছে আরে আমার দাদা বলে আসছে প্রধান। আমি তো কিছু দিন যাবি নভেম্বর থেকে দাদা, কাল থেকে কি বলবেন? দেখুন, আগামীকাল 1998 সালে 1 জানুয়ারি বাংলার বাঘিনী, বাংলার মা, বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটা প্রতিষ্ঠা করেছিলেন। সেই হিসাবে সারা বাংলার প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি ব্লকে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা যে দিন, সেই দিনটা পালিত হবে। স্বভাবতই প্রত্যেক বছর নানুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং নানুর যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই মিলন মেলার আয়োজন বাসাপাড়ায় করা হয়ে থাকে। এবছর তার ব্যতিক্রম হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক হাজার স্টল এখানে বসেছে। কালকে সারা বাংলার তথা বীরভূম জেলার বিভিন্ন প্রান্ত থেকে যারা মামাটি মানুষের সৈনিকের আছে, তারা এখানে এসে সমবেত হবে এবং কালকের দিনটাই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, জন্ম থেকে মৃত্যু প্রত্যেকটি ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন ঘটিয়েছেন বাংলার বুকে। একের পর এক প্রায় 100-র কাছাকাছি জনমুখী প্রকল্প বাস্তবায়িত করেছেন 8 থেকে 80 প্রত্যেকটি মানুষের জন্য। সর্বতই কালকের দিনে নতমস্তকে বাংলার বাঘিনী, বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়কে নতমস্তকে প্রণাম জানানোর জন্য আমরা এখানে সকলে উপস্থিত হব। সেই সময়ের অপেক্ষায় আমরা রয়েছি। সঙ্গে সঙ্গে আমার যারা সাংবাদিক বন্ধু ভাইরা রয়েছেন, তাদেরকে জানাবো যে এই বাসাপাড়া মিলনমেলা প্রাঙ্গণে জাতি, ধর্ম, মতামত নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের কালকে একটা মিলন ক্ষেত্র তৈরি হবে। আপনারাও আসবেন। সঙ্গে সঙ্গে আপনাদের মাধ্যমে বীরভূমবাসী তথা এই বাসাপাড়া সংলগ্ন, নানুর সংলগ্ন এরিয়ার যে বর্ধমান কেতুগ্রাম এরিয়ার যারা মানুষ আছেন, তাদেরকে আসার জন্য আমি আবেদন জানাচ্ছি। এবারে বিশেষ কি চমক থাকবে মেলা? দেখুন, মেলার প্রত্যেক বছরই এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো থাকে। এবছর তার ব্যতিক্রম হবে না। রাজ্য থেকে, কলকাতা থেকে, অন্য জেলা থেকে বড় বড় শিল্পীদের নিয়ে আসা হবে। তারা তাদের শিল্পকলা এখানে প্রদর্শিত করবেন। এই মঞ্চ দেখতে পাচ্ছেন, মঞ্চ বাঁধা হয়ে গেছে। আমাদের প্রাক্তন এমপি নুসরত যেমন আসছে, ঋতিকা পল তিনিও 5 তারিখে আসছেন। কলকাতার বড় বড় যারা যাত্রা দলের গান অনুষ্ঠিত করেন, তারাও আসবেন। সর্বতই একের পর এক বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ডালি সাজানো হয়েছে। 8 দিন ধরে এরিয়ার মানুষ আনন্দ রস উপভোগ করবে। আমরা জানেন, বিগত দিনে আপনাদের মাধ্যমে সারা বাংলার মানুষ দেখেছে এই নানুরের মানুষের ঘুম ভাঙতো বোমার আওয়াজে। সে বোমার আওয়াজ বন্ধ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। অনুন্নয়নে নানুর তথা বীরভূম তথা বাংলার বুকে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তাই কালকের দিনটাই আমাদের সেই পুরাতন পিছিয়ে পড়া বাংলা, পিছিয়ে পড়া বীরভূম জেলা, পিছিয়ে পড়া নানুরের সেই পুরাতন দিনগুলোকে পরিত্যাগ করে নতুন ভাবে যিনি চলা শিখিয়েছেন, নতুন ভাবে সারা বাংলার মানুষকে যিনি পথ দেখিয়েছেন, সেই মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এই মঞ্চ থেকে আমরা সকল নতমস্তকে প্রণাম জানাবো। আপনাদের সকলকে আসার জন্য আমি আহ্বান জানাবো। জেলা নেতৃত্ব থেকে কারা উপস্থিত? দেখুন, বীরভূম জেলার প্রত্যেকটি এরিয়াতেই এই মিলন মেলার আয়োজন হয়ে থাকে। প্রত্যেকটি ব্লকেই কালকে নতুন করে ফ্ল্যাগ হোস্টিং হবে। সর্বতই সব নেতারা আসতে পারবেন বলে আমার জানা নেই, কিন্তু সকলকে আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমার দৃঢ় বিশ্বাস অনেকে এখানে আসবেন। আমার কাছে যেটুকু খবর আছে, বীরভূম জেলায় এসসি, ওবি সভাপতি পাশে দাঁড়িয়ে আছেন, উনি এখানে উপস্থিত থাকবেন।
যুব সভাপতি থাকবেন। আমি জেলা পরিষদ সহসভাধিপতিকেও বলেছি, মেন্টরকেও বলেছি, জেলা পরিষদ সকল কর্মাধ্যক্ষদেরকেও বলেছি, আরো কোর কমিটির সকল সদস্যদের এখানে আসার জন্য আহ্বান জানিয়েছি। যদিও সকলে নিজ এরিয়ায় ব্যস্ত থাকবেন, কালকে না পারলেও 8 দিন যাবত এই মিলন মেলা চলবে, যে কোনো একদিন করে সকলে সেখানে উপস্থিত হবে। তাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সামগ্রী ক্রয় করার জন্য অন্ধকারে বাজার ঘুরতে হতো। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন যে প্রান্তিক মানুষের যে চাহিদা সেটা একমাত্র তারাই বলতে পারবে। সর্বত এই এরিয়ার মানুষ বলেছে, তাদের নিজেদের পাড়া নিজেদের সমাধান তারা করেছে। 5-6টা বুথ মিলে কিছু কিছু টাকা দিয়ে এই প্রায় 250-র কাছাকাছি স্ট্রিট লাইটের ব্যবস্থা করেছেন। তারা শুভ উদ্বোধন হলো। এখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলা এসসি ওবিসি সভাপতি শুরু করে, আমাদের নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে, নানুর ব্লক সভাপতি শুরু করে, এই বাসাপাড়া অঞ্চল এরিয়ার যারা ধারক বাহক, বাপ্পা চৌধুরী শুরু করে, মহিম থেকে শুরু করে, সুকুর থেকে শুরু করে, মিঠুন থেকে শুরু করে, এই অঞ্চলের অঞ্চল সভাপতি, অঞ্চলের প্রধান ভোট মাঝি থেকে শুরু করে, বীরভূম জেলা পরিষদ সদস্য আমার বোন গীতা মুখার্জি থেকে শুরু করে, এই এরিয়ার যারা ধারক বাহক তারা সকলে উপস্থিত ছিল। তাদের সকলের প্রচেষ্টায় আজকের এই স্ট্রিট লাইটের শুভ উদ্বোধন হলো। আমার মনে হয় এই এরিয়ার মানুষ যেভাবে আলাপ আচরণ সাপেক্ষে এই এরিয়ার উন্নয়নের স্বার্থে এগিয়ে যাচ্ছে, আগামী দিনে এই বাসাপাড়া 2011 প্রাককালে যে জায়গা ছিল সেই জায়গা থেকে একটা নতুন অধ্যায় শুরু করেছে। মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে বাসাপাড়া আরো এগিয়ে যাবে। আগামী দিনে শহর থেকে শহর তালিকাও ছাপিয়ে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। ঠিক আছে।